নাগরিক কোয়ালিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল নারী রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা। 15 জুন রাজধানীর এক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা যায় সেই জায়গাটা খুবই জরুরি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নারী নেত্রী, মানবাধিকার কর্মী এবং গবেষকরা। তারা সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 400 করার এবং 100 আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রেখে সেগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনের সুপারিশ করেন। সকলেরই একটা দাবি ছিল যে নারীরা যে এখানে আসবেন তারা সরাসরি ইলেকশনটা ফেস করে আসুন। সিপিটির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নারী পুরুষ উভয়ের জন্য সর্বজনীন ভোট নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির ডক্টর তাসনিম যারা মনে করেন, নারী সরাসরি ভোটে এলে তা জনগণের বাস্তব আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সরাসরি নির্বাচনের মাধ্যমে আসেন, জনগণের ভোটের মাধ্যমে আসছেন এবং তার একটা আসন আছে, তিনি নির্বাচিত হয়ে আবার সেই আসনের কনস্টিটিউয়েন্সির জন্য তিনি সার্ভ করতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটিও থাকবে। তবে সবাই যে একমত নন তাও উঠে এসেছে আলোচনায়। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নারী বিষয়ক সংস্কার কমিশনের একই আসনে পুরুষ ও নারী প্রতিনিধি প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়েদ বলেন, এই প্রস্তাব বাস্তবসম্মত নয়, বরং বাস্তবায়ন করাও কঠিন হবে। খাতা কলমে অনেক কিছু সুন্দর লাগে, বাস্তবতা অনেক কঠিন। এক ঘরে দুই পীর হইতে পারে না, এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। নারী কমিশনের শিরিন পারভিন হক 600 আসনের প্রস্তাব দেন, যেখানে প্রতিটি সাধারণ আসনের সাথে একটি নারী আসনও সরাসরি ভোটে নির্ধারিত হবে। 300 আসনই থাকবে, কিন্তু প্রত্যেক আসনে একটা সাধারণ আসন হবে যেখানে নারী বা পুরুষ যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। 300 আসনে 300 জন সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি থাকবে। নারীর প্রতিনিধিত্ব বাড়াতে শুধু সংরক্ষিত আসন নয়, দরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ। নাগরিক সমাজের এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশের নারী নেতৃত্ব নতুন মাত্রা পাবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।